সিদ্দিকী আর একদিকে ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকাত মোল্লা, চলছে জয় বাংলা স্লোগান। এই মুহূর্তে নলমুড়ি ক্রসিং এর মাঝেই এই দিক থেকে নওশাদ সিদ্দিকী মারা যাচ্ছেন, অপর দিকে আছেন শওকাত মোল্লা। জোড়া কনভয় ঘিরে একেবারে উত্তেজনা পরিবেশ ভাঙড়ে তৈরি হয়েছে। এই মুহূর্তে নওশাদ সিদ্দিকী কোনো অসুবিধা সমস্যা কি? নওশাদকে সামনে থেকে জয় বলছি ঠিক আছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিশাল কিউআরটি তথা ফোর্স আছে, সিআইএসএফ জওয়ান আছেন। অপরদিকে একদিকে নওশাদ সিদ্দিকী, অপরদিকে আছেন শওকাত মোল্লা তৃণমূলের। প্রপার নলমুড়ি ক্রসিং এ আমরা যে চিত্র দেখতে পেরেছি, একদিকে নওশাদ সিদ্দিকী, অপরদিকে শওকাত মোল্লার কনভয় ঘিরে উত্তেজনা। এখনো পর্যন্ত পরিস্থিতি হয়ে রয়েছে, আমরা সরাসরি শান্তিপূর্ণ ভোট একদম। আচ্ছা, এই যে দেখলাম আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি রয়েছেন নওশাদ সিদ্দিকী, তিনিও এসে পৌঁছেছেন একেবারে আপনার মুখোমুখি। কর্মীরা জয় বাংলা বলছেন, কি বলবেন? একটু নামাও। রিপাবলিক প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার, সেও ক্যান্ডিডেট নিশ্চিতভাবে আসবে এবং আমাদের কর্মীদের বলবো সংযত থাকার জন্য। কাউকে কোনো কিছু বলার দরকার নেই, যে আসবে সবাই ঘুরবে, কোনো অসুবিধা নেই আমাদের। ভাঙড়ে ভোট কেমন হচ্ছে এখনো পর্যন্ত? দেখুন, এখনো পর্যন্ত কোনো ঘটনা নেই, একদম শান্তিপূর্ণ ভোট। এটা স্বাধীনতার পরে মনে হয় ভাঙড়ে এই সর্বপ্রথম এত পিসফুল নির্বাচন হচ্ছে। এর ক্রেডিট তৃণমূল কংগ্রেসের কর্মীদের। গত এক মাস ধরে যে নারকীয় তাণ্ডব চালিয়েছে এবং গত রাত সারা রাত ধরে পুলিশ যেভাবে সাধারণ কর্মীদের উপরে মার ধর, হাত পা ভেঙে দেওয়া, বাড়িতে গিয়ে মারধর করা, এমনকি পুলিশ তালা লাগিয়ে দিয়েছে। আমাদের রাজ্জাক ভাই বলে একজন আছে আমাদের জয়পুরে, পুলিশ তাকে গিয়ে তালা পর্যন্ত তার ঘরে তালা লাগিয়ে দিয়েছে, এরকম একটা অবস্থা করেছে। কিন্তু তারপরেও আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা যে সংযত থেকে ভাঙড়ের সাধারণ মানুষ যারা, সাধারণ ভোটার যারা, তারা যে সংযত আছে, আমি তাদেরকে লাখো কোটি প্রণাম সালাম জানাচ্ছি। আপনারা আর কিছুক্ষণ আপনারা শান্তিপূর্ণভাবে আপনারা নিজেদের মতদান প্রকাশ করুন। মানুষই ঠিক করবে যে কারা জিতবে কারা হারবে। এটাই হচ্ছে গিয়ে গণতন্ত্রের সবথেকে বড় উৎসবের, এটাই সবথেকে বড় প্রমাণ। গতকাল রাতে কৃষ্ণমাটিতে আপনাদের কর্মীদের গাড়ি ভাঙচুর করা হয়েছে, মারধর করা হয়েছে। শুধু গাড়ি ভাঙচুর নয়, সেখানে মহিলাদের উপর আক্রমণ করা হয়েছে এবং আমাদের রানীগাছিতে সেখানে সিএপিএফ আমাদের 3টে ছেলেকে হাত ভেঙে দিয়েছে, তাদেরকে হসপিটালে অ্যাডমিট করতে হয়েছে। এবং ভোগালী টুয়ে আমি ছবি দেখালে আপনারা আতঙ্কিত হবেন, এত মানে নিষ্ঠুরতার প্রমাণ দিতে পারে এরা। আমি একটু অবাক হচ্ছি কিভাবে মারধর করেছে। দেখুন, মানে কি অবস্থা, দেখুন কিভাবে মারধর করেছে। একদম মাংস ফেটে পা ভেঙে পুরো চলে এসছে একদম গতকাল রাত্রে। এদের কোনো অপরাধ নেই, এরা বাড়ি থেকে বেরিয়েছে, বাড়িতে গিয়ে মেরেছে, মেরেছে। সিএপিএফ আর বিজয়গঞ্জ থানার পুলিশ ছিল, তারাই ঘটনা ঘটিয়েছে। সকাল থেকেই আপনি পুলিশের বিরুদ্ধে ক্ষোভ জানাচ্ছেন, মানে এই পুলিশ কি এক প্রকার আইএসএফ এর দোষর হয়ে কাজ করছে মনে করছেন? সবাই নয়, কিছু পুলিশ আছে অতি সক্রিয় মনোভাব দেখাচ্ছেন, অসুবিধা নেই, দেখাতে দিন। মানুষ শেষ কথা বলবে, কাউকে নিয়ে লাঠি মেরে, কাউকে চমকে টমকে কিছু হবে না, কাউকে কিছু হবে না। এবং আরেকটা বিষয় দেখছি, আমি এনআইএ-কে দোষ দেবো না, এনআইএ-কে পাঠানো হয়েছে। আজ ভোটের দিনে, ভোট পোলের দিনে এনআইএ ঘুরে বেড়াচ্ছে, সাধারণ মানুষ আতঙ্কিত হচ্ছে। এগুলো মানে আমি ইলেকশন কমিশনকে বলবো বিষয়টাকে হস্তক্ষেপ করার জন্য। আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকীর দেখে আপনার কর্মীরা জয় বাংলা স্লোগান দিচ্ছে, কি বলবেন? দেখুন, জয় বাংলা হচ্ছে বাঙালির আবেগ, এটা বাঙালির অন্তরে রক্তে মিশে আছে জয় বাংলা। আমরা বাংলার মানুষ, আমরা বাঙালি। আমাদেরকে এখানে মানে কেউ জয় বাংলা বললে কারোর তো রাগের কোনো জায়গা আছে বলে মনে করি না। বিজেপিতে জয় শ্রীরাম বলছে কোথাও কি আছে, অসুবিধা নেই, বলতে দিন। পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছেন, পুলিশ কি মানুষকে ভয় দেখাচ্ছে? দেখুন, পুলিশ মেরে হাত পা ভেঙে দিচ্ছে মানুষের, এটাই সবচেয়ে বড় যন্ত্রণা, এটা হচ্ছে সবচেয়ে বড় অসুবিধা। নির্বাচন কমিশনের ভূমিকা পরিস্থিতি কেমন? না, একেবারে শান্তিপ্রিয়। ভাঙড়ের ইতিহাসে একটা নজির, অন্যতম নজির বলে আমি মনে করি। আমি ভাঙড়বাসীকে আমি নমস্কার, সালাম, প্রণাম, শ্রদ্ধা জানাই, তাদেরকে কৃতজ্ঞতা জানাই।
যে মানসিকতা তারা দেখাচ্ছেন আর কিছুক্ষণ, এটা ভাঙড়ের ইতিহাসে একটা অন্যতম নজির। ঠিক আছে, মনে করি আমরা আউটপুটটা দিন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শওকত মোল্লা তিনি একেবারে ওনার পরে সম্মান করে যেরকম যে জ্যোতিষীর সাথে বলবেন বিধানসভা আমরা সবসময় তার সাথে চেষ্টা করবো এই মুহূর্তে তার সাথে তিনি এই মুহূর্তে আমরা যে চিত্র দেখতে পাচ্ছি মূলত নলমুড়ি ডিসি অফিসের একেবারেই ঢিলছোড়া দূরত্বে একদিকে নওশাদ সিদ্দিকীর কনভয় আছে, আর একদিকে আমার ডান সাইডে শওকত মোল্লার কনভয়। তিনি শওকত মোল্লা পুলিশের মিডিয়াকে বাইট দিচ্ছেন, তিনি তারা দলীয় কর্মীদের সঙ্গে নিয়েছেন। অপরদিকে আমরা যে কনভয়টা আমার বাম সাইডে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নওশাদ সিদ্দিকী আছেন। এই মুহূর্তে কলকাতা পুলিশের অতিরিক্ত বাহিনীও চলে এসেছে ঘটনাস্থলে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কলকাতা পুলিশের অতিরিক্ত বাহিনী ফোর্স চলে এসেছে পরিস্থিতি মোকাবিলা করতে। এই মুহূর্তে ফোর্স চলে এসেছে, আমরা সেই চিত্র দেখতে পাচ্ছি। একটা উত্তেজনা যে পরিবেশ, একটা নওশাদকে ঘিরে তৃণমূল কর্মীদের যে জয় বাংলা স্লোগান, এবং সেই জয় বাংলা স্লোগানকে ঘিরে প্রাণগঞ্জ অঞ্চলের এই যে নলমুড়ি এলাকা, সেই নলমুড়ি এলাকা একেবারে উত্তপ্ত হয়ে ওঠে। একদিকে আছেন শওকত মোল্লা, অপরদিকে আছেন নওশাদ সিদ্দিকী। আমরা এই মুহূর্তে পুলিশকে দেখতে পাচ্ছি, পুলিশ এগিয়ে চলেছে। আমরা যে পরিস্থিতি এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রাণগঞ্জ অঞ্চলের নলমুড়িতে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, নলমুড়িতে আমরা এই মুহূর্তে কলকাতা পুলিশের বিশাল ফোর্সকে আমরা দেখতে পাচ্ছি। বিশাল ফোর্স তারা এগিয়ে চলেছে। এই মুহূর্তে পুলিশ কর্মীরা চলে এসেছে নওশাদ সিদ্দিকীর কনভয়ের কাছেই। এই মুহূর্তে আমরা কলকাতা পুলিশের বিশাল ফোর্স, কলকাতা পুলিশের আমরা দেখতে পাচ্ছি। নওশাদের যে কনভয়, সেই কনভয় আমরা এক সাইডে নওশাদের কনভয়, অপর সাইডে আছে শওকত মোল্লার কনভয়। একটা যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হচ্ছে, সেই পরিস্থিতি মোকাবিলা করতে আমরা কলকাতা পুলিশের বিশাল ফোর্সকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নলমুড়িতে। ট্রাফিকটাকে চালা, ট্রাফিকটাকে চালা। ট্রাফিক পরিস্থিতি একেবারে অচল হয়ে পড়ে। সেই ট্রাফিক পরিস্থিতি সচল করতে উদ্যোগী হচ্ছে ভাঙড় থানার পুলিশ। আমরা ভাঙড় থানার পুলিশ, কলকাতা পুলিশের পাশাপাশি আমরা এই মুহূর্তে সেন্ট্রাল ফোর্সকেও দেখতে পাচ্ছি। কিউআরটি টিমও চলে এসেছে। সেন্ট্রাল ফোর্স আর একেবারে লাঠি উঁচিয়ে তারা আছেন, আমরা সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি। আমরা সেন্ট্রাল ফোর্স, ভাঙড় থানার পুলিশ, কলকাতা পুলিশের অতিরিক্ত বাহিনী, और इलेक्शन कमीशन ये लोग नहीं देख रहा है। ये इलेक्शन डे में क्यों वो लोग आया है हम लोग का नहीं मालूम। आपको फोन उन में आ रहा है अपने क्षेत्र से जी छः भावर से ही फोन उन आ रहा है वोटर्स का क्या आपके वहाँ से वोट से जो NI टीम गई है वहाँ से फोन उन में आ रहा है वोटर हाँ वो पब्लिक बोल रहा है वो जाऊलगंज में गया था, वहीं पर वोटर लाइन में हमारा एक पार्टी प्रेसिडेंट, अंचल प्रेसिडेंट वहीं पर था,
कोई ने कंप्लेन कर दिया, वो एनआईए टीम उसका पकड़ने के लिए तैयार हो गया। क्यों? टच लाइन में एनआईए जाएगा। एनआईए का काम तो इन्वेस्टिगेशन है, क्रिमिनल के पकड़ने के लिए, तो गुंडा के पकड़ने के लिए नहीं। इलेक्शन कमीशन से फिर इसका भी शिकायत करते हैं। यस यस, हम लोग इलेक्शन कमीशन के लिए काम कर रहे हैं। মানে আপনার সামনে ভারত জায়গা এই মুহূর্তে যে কেন্দ্রীয় বাহিনী তারা একেবারেই সচল।